অনেকে অনেক বিষয় আপনার করেন, আমরা চাইতেছি আমাদের ক্লাসের মাধ্যমে, আমাদের টিভির মাধ্যমে আমরা বিভিন্ন পাঠ আলোচনা করার জন্য। তো এই দুনিয়ার বিকল্প আমরা অনেক আলোচনা করছি, অনেকে জানতেছে সেই দুনিয়া সম্পর্কে, এই দুনিয়াটা কি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে এই দুনিয়া এমন একটা জায়গা, এই দুনিয়া এমন একটা জায়গা যেখানে দুনিয়াও মাযরাতুল আখিরা, হাদিসের মধ্যে আছে। এই দুনিয়া হলো আখিরাতের জমি। আখিরাতের কি জমি? যে জমিনে আমি যত উত্তম ফসল লাগাবো, তত উত্তম সময় দিব, ওখানে আগাছা বাঁচতে পারবো, ততই আমার জন্য ভালো ফল আসবে। আর আমি যত বেশি অবহেলা করবো, লেজিনেস হবে, আমি জমি যতই খাটি না কেন, আখেরে আমার জন্য কিছু আসবে না। এই জন্য এই দুনিয়া আমরা নারী পুরুষ বাচ্চা সবাই আমরা আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব যদি সঠিকভাবে সময় মতো পালন না করি, জমিনে যেরকম ভাবে আমরা যখন কোনো কিছু ফসল করি, ধান রোপণ করি বা কোনো ফলের গাছ লাগাই, ওইটা যদি সময় মতো ওটাকে যদি পরিচর্যা না করা হয়, টাইম মতো যদি পরিচর্যা না করা হয়, পরবর্তীতে গেলে কিন্তু ওটার আর কোনো ফায়দা হয় না। এই জন্য আমরা যদি আমাদের বাচ্চারা বলতেছে, আমরা নিজের জীবনে অনেক কাম আছে, স্বামী স্ত্রীর জীবনে কিছু গুরুত্বপূর্ণ সময় আছে, কিন্তু আমরা যদি ওই সময়গুলোতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মতে যদি আমরা যদি সঠিকভাবে যদি কাজ না করি, তাহলে আমাদের জীবনে কোনো বরকত আসে না। এই জন্য দুনিয়ার অনেক লম্বা আলোচনা করা যায়। দুনিয়া কি? দুনিয়া একটা ধোঁকা। দুনিয়া কি একটা ধোঁকার কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আসছে, যখন মেরাজে গেছেন, তখন মেরাজে যাওয়ার পরে প্রথম আসমানে দেখছে এখানে নারীর মধ্যে আমাদের দুনিয়াবী নারীদেরকে বোঝানো একটা সুরত দেখেছে। মেজরিটি যারা আল্লাহ ওয়ালা নারী নয়, তারা কিন্তু চলনাময়ী হয়, প্রতারক হয়, পুরুষদের মতো আছে, কিন্তু নারীদের সংখ্যায় বেশি যারা আল্লাহকে ভয় পায় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে যে প্রথম আসমানে যখন গেছে, তখন এমন এক খুব সুন্দর বিউটিফুল এমন এক নারী দেখছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একবার দেখছে আর সামনে চলতেছে। যখন চতুর্থ আসমানে গেছে, তখন বৃদ্ধ বয়সে একই নারী, কিন্তু 4-5টা বাচ্চার মা, মিডল বয়সের নারী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও তার দিকে আর কিছু বলেন না। যখন আখের লাস্ট আসমানে গেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীটাই কিন্তু একটা বিশ্রী, তার দিকে তাকানোর কোনো সমস্যা মানে কোনো রকমের সম্ভব হচ্ছে না। হাদিসের অনেক লম্বা করে বোঝানো হয়েছে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি রুচি সৃষ্টি হয়েছে, এটা কি দেখি একই নারী একসময় এক এক রূপ। তখন ভাই জিজ্ঞাসা করে, ইয়া আখি জিবরাইল, এটা কি? তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বলেছে, এটা হলো দুনিয়া। এটা কি দুনিয়া? এই দুনিয়া আপনি যখন একটা আপনার উম্মতরা যখন ইয়াং এজে বড় হতে থাকবে, টিনেজ থেকে, তখন প্রথম যে সুরত দেখছেন, ওই সুরতটা আপনাকে গায়েন করার চেষ্টা করবে। আর দ্বিতীয় যে সুরত, আপনি যখন মিডল বয়সে আসবেন, এখন আপনার কাছে কিছুক্ষণ ভালো লাগবে, আবার কিছুক্ষণ ভালো লাগবে না। সংসার জীবনে যেরকম একটা মানুষের জীবনে কিন্তু খুব ভালো লাগে না, ভালো লাগে। আর লাস্টটা হলো এমন অবস্থা, আপনার দুনিয়াতে অনেক সম্পদশালী হবে, সবকিছু হবে, কিন্তু এই মহিলাদের দেখতে আর ভালো লাগছে না, বিশ্রী থেকে দূরে থাকতে মন চাইছে, তখন আপনি নিজেই ছেড়ে দেবেন দুনিয়াকে, তালাক দেওয়ার জন্য, আর ভালো লাগবে না। সেটা আজকে অনেক মানুষ আছে যারা শেষ বয়সে আসে, এই জন্য তারা যদি যৌবনের বয়সের সময় যদি সতর্ক হয়, এই প্রতারকের পাল্লায় না পড়ে, তাহলে কিন্তু সে কামিয়াবি। তার মিডল বয়স আখিরি বয়স, এটা তারা বুঝেছে, এটা যে আমরা সর্ব অবস্থায় সতর্ক থাকতে হবে। এই আমাদেরকে মনে করবে, এই আমাদেরকে কিসের ভয় দেখায়? আমাদের অভাবের ভয় দেখায়, খিদার ভয় দেখায়, আর মৃত্যুর ভয় দেখায়। আমাদের কিসের ভয় দেখায়? দুইটা জিনিসের ভয় দেখায়। একটা হলো নফস আমাদেরকে দুইটা জিনিসের দুনিয়াতে ভয় দেখায়, একটা হলো খিদা, আর একটা হলো আমাদের মৃত্যু। তুমি যদি না কামাও, চুরি না করো, মিথ্যা কথা না খাই করতে হবে, বাচ্চা না খাই মরতে হবে, আর যদি উল্টাপাল্টা কথা না করে মৃত্যু বরণ করবে। অথচ এই দুইটা আমাদের জন্য আল্লাহ পাক আগেই নির্ধারিত করে রাখছে। আগে কি করছে? এই দুইটা কিন্তু আমাদের থেকে কখনো দূর নয়। আমাদের রিজিক আমাদের মায়ের পেটে থাকতে হাদিস দ্বারা প্রমাণিত, আমাদের জন্য নির্ধারিত করা আছে, আমরা একটাও বেশি পাবো না, কম। আর আমাদের মৃত্যু আমাদের পিছে পিছে
দূরাইতে এটা থেকে আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। তার মানে কি এই দুনিয়াতে আমরা যেই প্রতারণার পথে আছি সেদিক থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এইজন্য এখানে আমাদের কথাবার্তা সবাই শুনতেছে, আমরা কথাবার্তা আমাদের কাজ কারবার লেনদেন সবকিছু হইতে হবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষায়। আউলিয়া আল্লাহ যে জন্যই আখিরাতের দিকে তাকাইছে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে কদ আফলাহা মান তাযাক্কা। আমরা বারবার বলি যে আপনি যতক্ষণ পর্যন্ত তাজকিয়া করবেন আপনার ভিতরকে, আপনি উপরে যতই সুফি সুন্দর করেন না কেন, ভালো সুন্দর করেন না কেন, আপনার ভিতরের ময়লা আপনার মুখ দিয়ে বাইরে হবে। এইজন্য আপনার ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার দায়িত্ব, আপনার আচরণ, আপনার সবকিছুর মাধ্যমে আপনি এই দুনিয়ার জীবনকে শান্তিময় করতে পারেন। এই দুনিয়া আপনাকে ঘুমানোর জন্য সুযোগ দেওয়া হয় নাই, আপনাকে অলসতা করে জীবন কাটানোর জন্য সুযোগ দেওয়া হয় নাই। এইজন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই দুনিয়া আমরা যেভাবে থাকি, যত সম্পদের মালিক হই, যত ভালো থাকে না কেন আরেকজন, আমাদের আরেকটা সমস্যা কোথায় আমরা আরো আলোচনা করছি, এটা বুঝে আমরা শেষ করবো। সেটা হলো যে আমরা এখানে শুকর করতে হবে। আমরা এই বিশুদ্ধভাবে আমাদের আলোচনা করছি, তাই না? আমাদেরকে এখানে কি করতে হবে? সর্বোচ্চ শুকর করতে হবে। কি করতে হবে? শুকর করতে হবে। আল্লাহ পাক যেভাবে রাখছে, যে অবস্থা রাখছে, তার জন্য কি করতে হবে? কারণ আমরা যে অবস্থা আছি সেটা তার দয়া। সেটা কি? তার দয়া। এটা না দিলে আমরা কিছু করতে পারতাম? কিছু করা যেত? আর আমাদের সবর করতে হবে যে আমরা অনেক কাজ আমাদের সাথে হচ্ছে, অন্যায় হচ্ছে। আমার সাথে আমার স্বামী, আমার স্ত্রী বাজে ব্যবহার করে, স্বামী বাজে ব্যবহার করে, বন্ধু বান্ধব বাজে ব্যবহার করে, অনেক কিছু করতেছে। কিন্তু এটা কেন হচ্ছে? আমি শুধু তার দোষটা দেখতেছি, আমার মধ্যে কোনো দোষ আছে কিনা আমি একটু দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন কেউ তোমাদেরকে কোনো খারাপ আচরণ করে, তোমাদের সাথে কোনো মন্দ আচরণ করে, তখন দেখো এই জন্য শুধু সে দায়ী নয়, এটার জন্য তোমার কোনো না কোনো নাফরমানি দায়ী। হয়তোবা তুমি আল্লাহর সাথে নাফরমানি করতেছো, হয়তোবা তুমি এমন কাজ করতেছো, হয়তো এই লোকটা তোমাদের গালি দিচ্ছে সত্য, কিন্তু এটাকে বাহন বানাইয়া আল্লাহ পাক তোমাকে সতর্ক করতেছে। আল্লাহ তোমাকে দয়া করে, এই বান্দা তুমি নাফরমানের মধ্যে ঘুমাইতেছো, ও একটা গালি দিয়েছে তোমাকে, এইজন্য এই গালি দ্বারা তুমি সতর্ক। ওর বিরুদ্ধে কমপ্লেইন করে, ওরে পাইলে মিষ্টি খাওয়াও, ওরে পাইলে কি করো? মিষ্টি খাওয়াও, খানা খাওয়াও। যে তোমাকে গালি দেয়, মন্দ কথা বলে, বাজে কথা বলে, ওকে মিষ্টি খাওয়াও, ওর সাথে ভালো আচরণ করো। কেন? তোমার মহান আল্লাহ তোমাকে দয়া করতেছে। ওই লোক দ্বারা তোমাকে কমপ্লেইন করে, বাজে কথা বলে তোমার ভিতরকে জাগাইতেছে যে আমার মধ্যে কোনো ভুল আছে কিনা, ময়লা আছে কিনা দেখা জন্য। এখন আমরা কি করি? প্রত্যেক কথা খালি দোষ, অমুকের দোষ, অমুকের দোষ, অমুকের দোষ, আমার বউ খারাপ, আমার জামাই খারাপ, আমার ছেলে খারাপ, আমার মেয়ে খারাপ, খালি খারাপ খারাপ, কিন্তু আমি ভালো। জগতের মধ্যে আমি সবচেয়ে কি বুঝাচ্ছে কথা? আমি সবচেয়ে ভালো, আমার থেকে ভালো আর কেউ না। এটা দুনিয়া নয়। দুনিয়া হলো যে তোমার জীবনে যত কিছু আসুক না কেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার কাছে যখন কোন মুসিবত আসে যায়, কোন বিপদ আসে যায়, তখন এটা মানুষের বিরুদ্ধে কেলেম করিও না, কমপ্লেইন করিও না, ওই লোকের অভিযোগ করিও না, এই তুই কইছ অমুকে কইছ, এটা না বলি বলো যা আমার আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আসছে, আমাকে আবার রবের কাছে ফিরে যেতে হবে। এইজন্য ইন্না লিল্লাহি, সবকিছু আল্লাহর পক্ষ, ইন্না ইলাইহি রাজিউন। ওখানে এটা মানে কি? কোন সুফি کرام বলছে এটা মানে তুমি রবের কাছ থেকে কিভাবে আসছো? মাসুম অবস্থা, গুনাহগার নিষ্পাপ অবস্থা পৃথিবীতে জন্মগ্রহণ করছো, এরপরে পরিবেশ তোমাকে গুনাহগারের মধ্যে দিয়েছে। এইজন্য তোমার ভিতরে যত ভুল, তোমার বিভিন্ন সমস্যার কারণে আল্লাহ পাক তোমাকে সতর্ক করতেছে, মুসিবত দিতেছে, তুমি সতর্ক হও। এইজন্য তোমাকে কেউ মন্দ কথা বলে, গালি দিয়ে, কোনো বিপদ আসে, সেজন্য সতর্ক হও তোমার মধ্যে কি দোষ আছে। যদি না থাকে তাহলে মনে করো আমার রব এটা চাচ্ছে, আলহামদুলিল্লাহ। তাহলে কি? আলহামদুলিল্লাহ। এই মেন্টালিটি যদি আমাদের মা বোনদের হয়, আমাদের ভাইদের হয়, তাহলে আমাদের ঘরের মধ্যে কোনো ঝগড়া হবে? কোনদিন ঝগড়া হবে? সমস্যা হবে? কোনো কমপ্লেইন থাকবে? ছেলের কোনো ঝগড়া থাকবে? আমাদের কোনো করে কম অভাব, কামাই কম, কোনো সমস্যা হবে কখনো? কিছু হবে না, কারণ আল্লাহ পাক জানছে, তাই দিয়েছে। এইজন্য আমাদেরকে, যারা আমরা এই ওলি আল্লাহদেরকে মানি, যারা আমরা সুফিদেরকে মানি, বিশেষ করে আমরা যারা আহলে বাইতের প্রেমী, আমাদের আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফ্যামিলির দিকে তাকানো উচিত। তারা কেমন একে অপরকে ভালোবাসতেন, কেমন ভাবে সহযোগিতা করতেন। এজন্য আমাদের দুনিয়ার জীবন খুবই অল্প, কলিল, কলিল, একদম অল্প সময়। এই অল্প সময় জিন্দেগি আপনারা হেলায় হেলায় নষ্ট করবেন না।
নষ্ট করা উচিত হবে না। এই দুনিয়ার জীবন আমি মুখতাসার ভাবে বললাম, এই দুনিয়ার জীবনকে কখনো আমরা কোনোভাবেই আমরা এই কাছে আমরা ছোট হব না। আমরা সব সময় শুকর করার চেষ্টা করব। আমার কারণ যা কিছু আমার কাছে আছে কথা বলতে সবকিছু বলার সেটা আমার রবের পক্ষ থেকে। আর আমি সব সময় যে কোনো মুসিবতে পড়ি, যে কোনো বিপদে পড়ি, যে কোনো মানুষের কমপ্লেনের ভিতরে পড়ি, দোষ দেখি না কেন প্রথমে আমার দোষটা দেখা উচিত। অন্যকে দোষী করার আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যখন তুমি কারো দোষ দেখবা, কারো মন্দ স্বভাব দেখবা, কারো খারাপ স্বভাব দেখবা, মনে করবা তোমার চোখে দোষটা দেখতেছ না, এটা তোমার মতো লোক এইটাই আছে, এই জন্য তুমি আরেকজনের দোষ দেখো। নাহলে তুমি এটা দোষ তুমি জীবনে দেখতে না। একজন ভালো মানুষ কখনো অন্য দোষ দেখতে পারে। এমনি আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠে না, ও একটা চোর রাস্তা দিয়ে হাঁটে না, ও তো ভালো মানুষ, ওকে মনে আমার দায়িত্ব তাহাজ্জুদ নামাজ পড়তে আসতেছে। আর চোরে কি করে উল্টাটা করে, ও এও মনে হচ্ছে কথা বুঝছেন। এই জন্য আমাদেরকে আমার ভিতরে যদি কোনো দোষ থাকে তো আমি অন্যের মধ্যে ওই দোষটাই দেখতে পাই। বুঝে আসছে কথা? এই জন্য আমাদের মা বোনেরা আপনারা যারা যেখান থেকে আসেন প্রত্যেকে ধৈর্যশীল হতে হবে। প্রত্যেকেই দুনিয়ার জীবনকে খেলা নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে এই দুনিয়া খুবই আমাদের জন্য আল্লাহ পাক